ভ্লাদিমির পুতিন তিনি কেবল রাশিয়ার একজন রাষ্ট্রপতি নন, তিনি বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি হলেন এমন একজন ব্যক্তি যাকে কেন্দ্র করে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক এবং শক্তির মহড়া আবর্তিত হচ্ছে। একবিংশ শতাব্দীতে রাশিয়া যখন ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, তখন পুতিন ছিলেন সেই কারিগর যিনি দেশটিকে পুনরায় একটি বৈশ্বিক পরাশক্তিতে রূপান্তর করেছেন। আজ আমরা বিশ্লেষণ করব কেন তিনি বিশ্বের জন্য এতটা গুরুত্বপূর্ণ এবং কেন পশ্চিমা শক্তিগুলো তার সামনে বরাবর থমকে দাঁড়াতে বাধ্য হয়। রাশিয়ার সামরিক ও পারমাণবিক শ্রেষ্ঠত্ব। রাশিয়াকে কেন আজও বিশ্ব ভয় পায়? এর উত্তর নিহিত রয়েছে তাদের সামরিক শক্তির গভীরে। রাশিয়া হলো বিশ্বের এমন একটি দেশ যার কাছে বর্তমানে সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রাগার নিউক্লিয়ার আর্সেনাল রয়েছে। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে রাশিয়ার কাছে প্রায় ৬,০০০-এরও অধিক পারমাণবিক ওয়ারহেড মজুদ রয়েছে। পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে এমনভাবে আধুনিকায়ন করেছেন যে তাদের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি বর্তমানে আমেরিকার চেয়েও অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে। পুতিন কেবল একজন নেতা নন, তিনি হচ্ছেন সেই কমান্ডিং অফিসার যার একটি নির্দেশ পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। রাশিয়ার এই বিশাল সামরিক সামর্থ্যই তাকে বৈশ্বিক রাজনীতিতে এক অপ্রতিদ্বন্দ্বী অবস্থান দান করেছে। নাম্বার 2-এ আমরা দেখতে পাবো আইনি বাধ্যবাধকতা বনাম রাজনৈতিক বাস্তবতা। ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবুও কেন তাকে গ্রেপ্তার করা প্রায় অসম্ভব? পুতিন হলেন একটি নিউক্লিয়ার সুপার পাওয়ারের প্রধান। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করার বিষয়টি কেবল আইনের উপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে সামরিক ও কূটনৈতিক শক্তির ওপর। পুতিন আন্তর্জাতিক কূটনীতির এমন এক পর্যায়ে রয়েছে যেখানে তাকে স্পর্শ করা মানেই হলো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা। কোনো দেশই এই ঝুঁকি নিতে প্রস্তুত নয়, কারণ ভ্লাদিমির পুতিনকে আটক করার অর্থ হলো একটি বৈশ্বিক পারমাণবিক যুদ্ধের সূচনা করা। তাই আন্তর্জাতিক আইন তার ক্ষেত্রে কেবল এটি দালিলিক প্রক্রিয়া হিসেবেই সীমাবদ্ধ থেকে গেছে। বাস্তবতায় তিনি আজও ধরাছোঁয়ার বাইরে। নাম্বার 3-এ আমরা দেখতে পাবো বিশ্ব নেতাদের দৃষ্টিতে পুতিনের গুরুত্ব। পুতিন যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায়, তখন পুতিনকে কতটা সম্মান করা হয়? কেন বিশ্ব নেতারা পুতিনকে আলাদা গুরুত্ব দিতে বাধ্য হন? এর উত্তর হলো তার দীর্ঘস্থায়ী রাজনৈতিক ক্ষমতা এবং তার কঠোর বিদেশ নীতি। পুতিন 20 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন। এই সুদীর্ঘ সময়ে তিনি নিজেকে এমন একজন আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন যার পরবর্তী পদক্ষেপ অনুমান করা যে কোনো গোয়েন্দা সংস্থার জন্য কঠিন। তিনি রাশিয়ার জাতীয়তাবাদকে পুনর্জীবিত করেছেন এবং রাশিয়ার হৃদ ও গৌরব পুনরুদ্ধার করেছেন। পশ্চিমারা যখন গণতন্ত্রের কথা বলে, পুতিন তখন রাশিয়ার সার্বভৌমত্ব এবং নিজস্ব স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। তার এই কঠোর অবস্থান এবং কোনো কিছুর তোয়াক্কা না করার মানসিকতাই তাকে বিশ্বের অন্যান্য নেতাদের কাছে একজন প্রভাবশালী ও ভীতিকর চরিত্রে পরিণত করেছে। 4 নাম্বার আমরা যদি দেখি, তাহলে পশ্চিমা দেশগুলোর সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলার কারণ, অর্থাৎ পশ্চিমা দেশগুলো পুতিনের নামে আন্তর্জাতিক আইসিসির মামলা থাকা সত্ত্বেও কেন তাকে এড়িয়ে চলে? আমেরিকা এবং ন্যাটো জোটভুক্ত দেশগুলো ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি বাধা না দিয়ে কেন প্রক্সি যুদ্ধের পথ বেছে নিয়েছে? এর মূল কারণ হলো মিউচুয়াল অ্যাসিড ডিস্ট্রাকশন বা ম্যাড থিওরি। আমেরিকা খুব ভালো করেই জানে যে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ মানেই হলো ওয়াশিংটন থেকে মস্কো পর্যন্ত পারমাণবিক ধ্বংসযজ্ঞ। রাশিয়া কেবল একটি দেশ নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। বিশেষ করে ইউরোপের জ্বালানি সরবরাহ রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষ কেবল সামরিক নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক
বিপর্যয় ডেকে আনবে। পুতিন এই দুর্বলতা খুব ভালোভাবেই জানেন এবং একে তিনি তার প্রধান প্রতিরক্ষা কৌশল হিসেবে ব্যবহার করেছেন। এবার 5 নম্বরে যদি দেখেন, এক বৈশ্বিক শক্তির প্রতীক। ভ্লাদিমির পুতিন কেবল একজন সাধারণ রাষ্ট্রপতি নন, তিনি হচ্ছেন একটি বৈশ্বিক পাওয়ার সিম্বল। তার কেজিবি ব্যাকগ্রাউন্ড থেকে একজন অত্যন্ত ধূর্ত এবং কৌশলী গোয়েন্দা হিসেবে গড়ে তুলেছে। তিনি খুব ভালো করেই জানেন কখন নীরব থাকতে হয় এবং কখন চরম আঘাত করতে হয়। তিনি রাশিয়ার জনগণের কাছে একজন ত্রাতা এবং পশ্চিমা বিশ্বের কাছে এক মূর্ত আতঙ্ক। বিশ্ব রাজনীতিতে তার মনস্তাত্ত্বিক প্রভাব এতটাই প্রভাব যে তার কোনো নীরব পদক্ষেপও পশ্চিমা সংবাদ মাধ্যমে আলোচনার ঝড় তোলে। 6 নম্বরে কি আপনারা জানতে চান? তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। 6 নম্বর হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধর সমীকরণ, দ্য আলটিমেট অ্যালায়েন্স। যদি ভবিষ্যতে কোনো কারণে সরাসরি একটি বৈশ্বিক যুদ্ধ হয়, তবে রাশিয়া একা লড়াই করবে না। পুতিন অত্যন্ত কৌশলে এমন একটি জোট গড়ে তুলেছেন যা পশ্চিমা বিশ্বের জন্য আতঙ্ক। এই জোটের রাশিয়ার প্রধান 3 বন্ধু হলো চীন, ইরান এবং সবার আতঙ্ক উত্তর কোরিয়া। রাশিয়ার পারমাণবিক শক্তি এবং সামরিক অভিজ্ঞতা, চীনের অসীম অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষমতা, ইরানের ড্রোন প্রযুক্তি ও মধ্যপ্রাচ্যের রণকৌশল এবং উত্তর কোরিয়ার দানবীয় সামরিক বাহিনী, এই 4টি দেশ যদি এক পক্ষে দাঁড়ায়, তবে পৃথিবীর অন্য সব দেশ মিলেও তাদের সাথে লড়াই করা অসম্ভব হয়ে পড়বে। এই জোটটি আধুনিক বিশ্বের সামরিক ভারসাম্যের স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে। চীন এবং রাশিয়ার এই কৌশলগত মৈত্রী বর্তমান বিশ্ব ব্যবস্থাকে এক মেরুকরণ থেকে সরিয়ে বহুমুখী মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া ও ইরান যদি একপাশে থাকে, আমেরিকা এবং তার মিত্ররা যদি একপাশে থাকে, তাহলে কি এই 4 দেশের সাথে ওই দেশগুলো পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন।